আজকে একটা জিনিস দেখাতে চলেছি যেটার নাম হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক মানেটা হচ্ছে কি, যে কোনো ফাইলের সঙ্গে আরেকটা ফাইল যখন লিঙ্ক স্থাপন করা হয় তাকে হচ্ছে বলা হয় হাইপার লিঙ্ক। যেমন ধরি আমি এখানে একটা ওয়ার্ড ফাইল খুলছি। ওয়ার্ড ফাইল খুলতে গেলে আমাকে উইন্ডো প্লাস আর, এখানে লিখতে হবে এমএস ওয়ার্ড, নো, এখানে লিখতে হবে উইন ওয়ার্ড। এমএস ওয়ার্ড লিখলে হবে না, এখানে লিখতে হবে উইন ওয়ার্ড। উইন ওয়ার্ড হলো এমএস ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট নেম। তো উইন ওয়ার্ড করে ওকে করলাম, তো ওয়ার্ডটা খুললো। খোলার পর এখানে আমি কিছু এখানে লেখা আছে, ধরি এখানে কিছু লিখেছি আমি, লেখাটাকে আমি অন্য ফাইলের সঙ্গে লিঙ্ক করিয়ে রাখবো। কীরকম, ধরি আমি এখানে লিখেছি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। লেখা হলো, দেখে হচ্ছে সাইজটা বড় করতে পারি আমি। সাইজ বড় করার একটা শর্টকাট আছে, সাইড বার করার একটা শর্টকাট আছে। শর্টকাটটা আমি এখানে কিবোর্ড স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা কিবোর্ডে দেখে নেবেন। এটা হচ্ছে কিবোর্ড, এই কিবোর্ডটা আপনার সামনেই আছে। আমি তো আপনাদের কিবোর্ডটা এখানে দেখাতে পাচ্ছি না, সেই জন্য এখানে স্ক্রিন কিবোর্ড আমি খুলে নিলাম, খুলে নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে সিলেক্ট করতে গেলে এই সিলেক্ট করে এই হচ্ছে সাইজটা আমি বাড়াবো। তো কিবোর্ড দিয়ে কীভাবে সাইজ বাড়াবো, তাহলে এখানে কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ক্লোজ, কন্ট্রোল প্রেস করে কন্ট্রোলটা ধরে রাখবো, কন্ট্রোলটা ধরে রেখে থার্ড ব্র্যাকেট ক্লোজ ওপেন, সাইজ বাড়ছে। এবার কন্ট্রোলটা যদি ধরে রাখি তাহলে হচ্ছে সাইজটা বাড়ছে। কন্ট্রোলটা ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলে কিন্তু থার্ড ব্র্যাকেটটা ওখানে কিন্তু ওপেন মানে ক্লোজটা ওখানে কিন্তু বসে যাবে। এবার বোল্ড করতে হলে কন্ট্রোল পি, বোল্ড হয়ে গেল। তো এবার আমি আসছি যে এবার যদি ছোট করতে হয়, হ্যাঁ ছোট করতে হয়, তার জন্য হচ্ছে কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ওপেন, ক্লোজ হবে না, থার্ড ব্র্যাকেট ওপেন, এই যে ওপেন থার্ড ব্র্যাকেট, দেখুন আপনার কিবোর্ডে আছে থার্ড ব্র্যাকেট ওপেন, সাইজ ছোট হচ্ছে বড় হচ্ছে। তো এবার দেখাচ্ছি আমি যে এই লেখাটাকে আমি কিভাবে যে কোনো রেকর্ড লিখে রাখলাম। এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, করে কিবোর্ডে কন্ট্রোল কে, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে কে, তাহলে হাইপার লিঙ্কটা এলো, হাইপার লিঙ্ক ডায়লগ বক্স এলো। এবার আমি এই লেখাটাকে কোনো ফাইলের সঙ্গে অ্যাটাচ করতে চাইছি, লিঙ্ক করতে চাইছি। তাহলে এখানে আমি হচ্ছে এক্সিটিং ফাইল ফর ওয়েব পেজ, এখানে যেতে হবে। তারপর এখানে হচ্ছে থাকবে কারেন্ট ফোল্ডার, এখানে দেখি এখানে ডেস্কটপে যদি হচ্ছে আমার কিছু থাকে ফোল্ডার, ডেস্কটপে দেখতে পাচ্ছি এখানে একটা ফোল্ডার একটা আছে, হ্যাঁ ধরুন হচ্ছে পাওয়ার পয়েন্ট গিফ ফাইল বা পিকচার বা নেটওয়ার্ক, হ্যাঁ তো এখানে একটা ফোল্ডার হচ্ছে আছে, তা পাওয়ার পয়েন্ট গিফ ফাইল গিফ পিকচার, এটা সিলেক্ট করলাম, করে হচ্ছে ওকে করলাম। এই যেটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছি একটা অ্যাড্রেস লেখা আছে, অ্যাড্রেসে আমার পিকচারটা কোথায় আছে, পিকচার ফোল্ডারটা কোথায় আছে সেই সমেত অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে অ্যাড্রেসটা স্টোর হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে ওকে করলে আমার হাইপার লিঙ্ক হয়ে গেল। তো বুঝবো কী করে হাইপার লিঙ্ক হলো, একটা ব্লু স্ক্রিন হয়ে দেখাচ্ছে আমার সামনে। তো এইখানে যখনই কার্সারটা নিয়ে যাচ্ছি লেখার ওপরে, তখন কি এখানে দেখাচ্ছে যে কন্ট্রোল প্লাস ক্লিক, তো কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে বলছে। তো আমি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে পারি, কন্ট্রোলটা প্রেস করে এই যে কন্ট্রোল প্রেস করে এখানে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা মেসেজ বক্স শো করছে যে আমি দেখতে চাইছি কিনা হাইপার লিঙ্কটা, ক্যান ইউ বি, তাহলে এখান থেকে হচ্ছে ইয়েস করে দিলেই হয়ে যাবে, তাহলে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এই কাজটা হয় যখনই আমরা কোনো কাজ হচ্ছে আর্জেন্ট দেখার জন্য, এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি। তো এবার যদি আমি একটা ফাইল, ধরুন হচ্ছে এক্সেল ফাইল এখানে নেই, আমি এটা বানিয়ে নিচ্ছি, ডেস্কটপে এটা বানিয়ে নিচ্ছি। ধরি রাইট ক্লিক করলাম, নিউ করলাম, করে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট,
এর কিছু নাম দিয়ে দিলাম, ইউথ বলে লিখে দিলাম, ইউথ বলে লিখে দিলাম। তো এই ফাইলটাকে আমি হাইপারলিংক করব। তো এই লেখাটা হচ্ছে হাইপারলিংক হয়েই আছে, একে রিমুভ করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। এই সিলেক্ট করলাম, করে এর ওপর গিয়ে রাইট ক্লিক করলাম, করে এখানে হচ্ছে থাকবে হাইপারলিংক রিমুভ। এই যে রিমুভ হাইপারলিংক, তাহলে হাইপারলিংকটা চলে গেল। তাহলে আমি পিকচার যেটা আমি হচ্ছে হাইপারলিংক করেছিলাম সেটা চলে গেল। এখন আমার নর্মাল লেখাটা হয়ে গেল। আমি চাইছি হচ্ছে ফাইলটাকে কিভাবে হাইপারলিংক করব। তো এখানে ফাইলটা হচ্ছে করার আগে আমাকে এখানে ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে, সেন্টেন্সটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে পেস্ট করতে হবে কন্ট্রোল কে, কন্ট্রোল পেস্ট করে কে, মিসিং হলো, কন্ট্রোল কে মিসিং হচ্ছে কোথাও দেখছি, সিলেক্ট করাই আছে। কন্ট্রোল পেস্ট করে কে, কন্ট্রোল কে আসছে না কোনো কারণে, দেখছি এটা কন্ট্রোল কে আমি চলে এসছে কন্ট্রোল কে। তো এখানে আমি ফাইলটাকে লিঙ্ক আছে এক্সিস্টিং ফাইল ফর ওয়েব পেজ। এবার এখান থেকে আমাকে হচ্ছে কারেন্ট ফোল্ডার এখানে চুজ করতে হবে। এখানে লুক ইন মানে দেখছি কোথা থেকে, আমার ডেস্কটপে আছে, তাহলে এখান থেকে ডেস্কটপ চুজ করতে হবে। ডেস্কটপ চুজ করার পর এখান থেকে আমি খুঁজবো যে আমার ইউথ বলে এক্সেল ফাইলটা কোথায় আছে। সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে এখানে অ্যাড্রেস বাড়িতে শো করছে, অ্যাড্রেসটা করে ওকে করে দিলাম। এবার আমি এখানে হচ্ছে কন্ট্রোল প্রেস করে আমি হচ্ছে ক্লিক করতে পারি মাউস দিয়ে। অ্যাকসেপ্ট করতে হবে, ইয়েস করতে হবে, তাহলে আমার এখানে এক্সেল ফাইলটা ওপেন হচ্ছে। এইরকম ধরনের কাজগুলো হচ্ছে হাইপারলিংক বলা হয়। এই যে হাইপারলিংক এইটা হচ্ছে আবার হচ্ছে রিমুভ করতে পারি। এখান থেকে সিলেক্ট করলাম, করে এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে রিমুভ হাইপারলিংক। আরেকটা জিনিস দেখাচ্ছে এখানে সিলেক্ট করার পর কোনো ওয়েব পেজ মানে হচ্ছে ধরুন হচ্ছে গুগল খোলা আছে, গুগল, এই যে গুগল আমি খুলছি, এখানে মেসিং আমার অনলাইন নেই উপস্থিত, তো গুগল খোলা হচ্ছে। গুগলে খালি জিনিসটা আমি হচ্ছে অ্যাড্রেস বারটা আমি ইউআরএল বারটা আমি হচ্ছে কপি করে দেখাবো। গুগলটা ওপেন হচ্ছে, গুগলটা ওপেন হয়েছে। এখানে ধরুন হচ্ছে লেখা হচ্ছে www google.com। নেটটা না থাকার জন্য এখানে গুগল খুলবে না। যাই হোক, অ্যাড্রেসটা তো পেয়ে গেলাম। এখানে হচ্ছে সিলেক্ট করা হলো, এই অ্যাড্রেসটাকে সিলেক্ট করা হচ্ছে, সিলেক্ট হয়ে গেছে। ডবল ক্লিক করে সিলেক্ট করা হলো, বা এখানে ব্লিঙ্কার রেখে শিফট টিপে সিলেক্ট করে নিলেই হয়ে যাবে। সিলেক্ট করা হলো, একে কপি করা হলো, কপি। এবার আমি এটাকে আমি হচ্ছে বন্ধ করে দিলাম, গুগলটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি এবার এখানে এই ওয়ার্ডটার সঙ্গে আমি ওই গুগলের পেজটাকে, এবার গুগলে কোনো সাইট, যে কোনো সাইট হতে পারে, ফেসবুক হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, কোনো ওয়েবসাইট হতে পারে, যা খুশি, মোটমাট হচ্ছে ব্রাউজারকে ওপেন করার জন্য আমি এটা লিঙ্কটা করে দিচ্ছি। তাহলে এখানে গিয়ে হচ্ছে কন্ট্রোল কে করলাম, কন্ট্রোল প্লাস কে, সিটিএল প্লাস কে। এবার নিচে এই কারেন্ট এক্সিটিং ফাইল ফর ওয়েব পেজ থাকবে, আর কারেন্ট ফোল্ডারও ক্লিক করা থাকবে। এখানে এখানে হচ্ছে ব্রাউজ পেজে ক্লিক করা হলো। ক্লিক করার পর এখানে অ্যাড্রেসটা এখানে কপি করে পেস্ট করতে হবে। কপি তো আমার হাতে হয়েই আছে, তো কন্ট্রোল ভি করে দিলাম, করে দিয়ে ওকে করলাম। হাইপারলিংক হয়ে গেছে। এবার আমি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করছি। এখানে কোনো কারণে দেখাচ্ছে না, দেখছি, আমি চেষ্টা করছি। রিমুভ করলাম আরেকবার ট্রাই করছি। কন্ট্রোল কে, মনে হচ্ছে কারেন্ট ফোল্ডারই রাখতে হবে, চেক করছি একবার। কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, করে ওকে করে দিলাম। ওকে করার পর কন্ট্রোল প্রেস করে ক্লিক। কারণ এখানে অনলাইনটা নেই বলে আমার এখানে আসছে না, কিন্তু এখানে লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে আনএবল টু ওপেন গুগল ক্রোম, ক্যান নট লোকেটেড ইন্টারনেট সার্ভার। মানে ইন্টারনেট ওপেন নেই বলে এখানে আসছে না, ইন্টারনেট ওপেন থাকলে কিন্তু চলে আসবে। তো লিঙ্ক তো করা যাচ্ছে, সেটাই আমার দেখাবার উদ্দেশ্য ছিল। তো এটাকে আমি হচ্ছে রিমুভ করলাম, সিলেক্ট করে রিমুভ হাইপারলিংক।
এবার দেখাচ্ছি এক্সেলে একটা জিনিস আছে, এক্সেলে কিভাবে হাইপার লিঙ্ক করছি আমি। একই জিনিস হবে এক্সেল আর ওয়ার্ডে, একই জিনিস। এক্সেলে শুধু আরেকটা জিনিস হবে, সেটা দেখে দিচ্ছি। যেটা হচ্ছে এক্সেল ওপেন করা হলো, যেমন আমরা নর্মালি এক্সেল ওপেন করি, এক্সেল ওপেন করব। ওপেন করার পর ধরি এখানে আমি কিছু লিখছি, কিছু রেকর্ড আছে, যা খুশি থাকতে পারে। লেখাটা হলো, লেখাটাকে সিলেক্ট করা হলো, করে কন্ট্রোল প্লাস কে, সিটিএল প্লাস কে, কন্ট্রোল প্রেস করে কে করলাম। করার পর আমি চাইছি, 1 মিনিট, আমি এটা দেখাবার আগে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। 2 নম্বর সিটে আমার জিনিস আছে, ধরে নিচ্ছে এখানে 2 নম্বর সিটে একটা রেকর্ড আছে, স্টুডেন্ট নাম, স্টুডেন্ট নাম একটা রেকর্ড, ধরে নিচ্ছে এখানে হচ্ছে তার হচ্ছে এজ, স্যালারি, সরি স্যালারি হবে না, এখানে কোনো সাবজেক্টের নাম্বার হতে পারে, নাম সাবজেক্টের নাম্বার বলতে এখানে বোঝাচ্ছে ডিওএস ডস ওয়াট। এখানে স্টুডেন্টের একটা রেকর্ড আমি শুধু দেখাচ্ছি, অসিত, অসিত, এজ ধরি হচ্ছে 44, ডসে পেয়েছে 45, 55, ওয়ার্ডে পেয়েছে 77। তো এবার এই যে রেকর্ডটা আছে, এই রেকর্ডটাকে আমি হচ্ছে হাইপার লিঙ্ক করতে চাইছি। তো এইখানে হচ্ছে স্টুডেন্টের নামটাকে আমি সিলেক্ট করা হলো। তো স্টুডেন্টের নামটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে এই সেলের ওপর হাইপার লিঙ্ক হবে, কন্ট্রোল কে, কন্ট্রোল কে হলো। আমি এইটা এই সিটে আমি রাখতে চাইছি না, আমি হচ্ছে 1 নম্বর সিটে আমি হাইপার লিঙ্কটা রাখবো, 2 নম্বর সিটে আমার হাইপার লিঙ্ক চলে আসবে। তো 1 নম্বর সিটে আমি হাইপার লিঙ্ক রাখতে চাইছি যদি এই ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখাটা আছে। তো ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারটাকে সিলেক্ট করা হলো। তবে এখানে হচ্ছে হাইপার লিঙ্ক করলে আমার 2 নম্বর সিটে রেকর্ডটা আমাকে এখানে শো করবে একেবারে। যদি আচ্ছা আরেকটা নাম লিখি, যদি আমি আরেকটা নাম লিখি, সুস্মিতা, 22 বছর বয়স, 44 পেয়েছে, আর এখানে পেয়েছে 80। তো এখানে আমি চাইছি এই অসিত বলে যে স্টুডেন্টটা আছে, সেই অসিত বলে স্টুডেন্টটাকেই আমি হচ্ছে সিলেক্ট করব, প্লাস হচ্ছে 1 নম্বর সিট থেকে আমি ডাইরেক্ট 2 নম্বর সিটে হাইপার লিঙ্কের দ্বারা চলে যাব। তো আমাকে তার আগে দেখে নিতে হবে 2 নম্বর সিটে অসিত যে নামটা আছে তার সেলের নামটা কি আছে। তো তার সেলের নামটা আছে C8, C8 দেখতে পাচ্ছি C8। তাহলে এবার আমি হচ্ছে হাইপার লিঙ্কটা আমি হচ্ছে নাম্বার 1 সিটে করছি, সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পর কন্ট্রোল কে, কন্ট্রোল কে করার পর এখানে যেতে হবে প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে যেতে হবে। এবার এখানে দেখতে পাচ্ছি এক্সেলের সিটগুলোকে এখানে শো করছে। তো আমি এখানে 2 নম্বর সিটটা, এখানে আমার 2 নম্বর সিটকে হাইপার লিঙ্ক করাবার আছে। তো 1 নম্বর সিট থেকে 2 নম্বর সিটে ডাইরেক্ট চলে যাবে। তো এখানে 2 নম্বর সিটটা আমার হচ্ছে ধরলাম, ধরার পর এখানে আমাকে সেই সেলের নামটা লিখে দিতে হবে। সরি, একবার আমি নামটা একবার চেক করে নিই, কারণ নামটা আমি একবার এইমাত্র ভুলে গেলাম। একবার আরেকবার যাচ্ছি, 2 নম্বর সিটে অসিতের সিটের নামটা হচ্ছে C8, ওকে। তো এখানে আবার যাচ্ছি, কন্ট্রোল কে, প্লেস ইন দিস ডকুমেন্ট, এখানে গিয়ে C2তে যাচ্ছি, এখানে লিখে দিতে হবে ওপরে C8, C8। তাহলে আমার এখানে কি টাইপ করলাম, সেলের নামটা, যে সেলে আমি হচ্ছে তাকে চিহ্নিত করতে চাইছি, মানে চিনিয়ে দিতে চাইছি, সেই সেলের নামটা এখানে লিখে দিতে হবে, করে ওকে। তাহলে এবার যখন আমি দেখুন এখানে হচ্ছে দেখাচ্ছে যে আমি লেখাটা যখন দেখাচ্ছে, লেখাটা কালারটা কিন্তু অটোমেটিকলি ব্লু হয়ে গেছে। এবার যখন কার্সারটা নিয়ে যাচ্ছি তখন একটা হাতের মতো একটা সিম্বল দেখাচ্ছে। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কিন্তু 2 নম্বর সিটে পৌঁছে দিল। শুধু নয়, আমার এখানে যে অসিত বলে স্টুডেন্টের নামটা ছিল সেখানেও কিন্তু সিলেক্ট করা আছে। তো এই ধরনের কাজগুলো হচ্ছে হাইপার লিঙ্কে কাজে লাগে। অনেক ধরনের কাজ, শুধু এক ধরনের নয়, এই ধরনের কাজগুলোকে বিভিন্ন রকমভাবে মাথা খাটিয়ে করতে হবে।